নমস্কার বন্ধুরা, আজকে আমি এক সাধারণ নিরামিষ অতুলনীয় সুস্বাদু খাকরুমের রেসিপি নিয়ে আসলাম। খাকরুমের তরকারি তো পাহাড়ি এলাকার লোকেরা এবং আপনারাও হয়তো প্রায় খেয়েছেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটা এখানে রান্না করে খেলাম তা কিন্তু এত সহজ রান্না করতে এবং এত সুস্বাদু যে সেটা না খেলে বুঝতে পারবেন না। তাছাড়া আমার এই পদ্ধতিতে রান্না করে খেলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। তাও একেবারে সহজ, ঘরোয়া, অল্প কিছু উপকরণে আমি কিন্তু এই খাকরুমের তরকারিটি রান্না করেছি। তাহলে আসুন কিভাবে এই তরকারিটা রান্না করলাম আপনাদের সবার সঙ্গে শেয়ার করে দেখে নিই। আমি এখানে অর্ধেকটা খাকরুম নিয়েছি, বেশ বড় ছিল তাই, আর দুটো গাজর নিলাম। সেই সঙ্গে আমি এগুলিকে কিন্তু খুব ভালো করে চেষে ধুয়ে কেটে নেব এবং কিছু মুগ ডাল নিলাম, প্রায় 100 খানেক। আপনারা স্বাদের জন্য চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তাহলে চলুন উপকরণগুলো শুরু করে দিচ্ছি রান্নার তৈরিতে। আমি এখানে খাকরুমটিকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছি, সে সঙ্গে গাজরটিকেও ভালো করে চেষে ধুয়ে নিয়ে আসলাম এবং একে একে সবগুলো পিসকে একদম কুচি করে কেটে নিচ্ছি। আর কি বলবো, খাকরুম কিন্তু এমনিতেই নরম, দেখতে শক্ত লাগে। আমাদের পাহাড়ি এলাকায় জমিয়ারা কিন্তু এগুলি খুব সুন্দরভাবে চাষ করে থাকেন। তাদের এই চাষের পদ্ধতির জন্য তাদেরকে শতকোটি প্রণাম জানাই। কেননা এই খাকরুমগুলি যেরকম খেতে স্বাদ, তেমন গন্ধেতেও অসাধারণ, অতুলনীয়। আর এখানে আমি সেই গাজরগুলিকেও কাটার দিয়ে কুচি কুচি করে নিলাম। একটি বাটিতে আমি প্লাস্টিকের চালনি বসিয়ে দিয়ে মুগ ডালগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে ধুয়ে নেব। কেননা মুগ ডাল কিন্তু দোকানে বস্তায় ছোটা অবস্থায় থাকে, রাস্তাঘাটে প্রচণ্ড ধূলিকণাও থাকে, সেই সঙ্গে অনেক পোকামাকড়ও থাকে। তো চালনিতে সেগুলোকে হাত দিয়ে মলে মলে ভালো করে জলের মধ্যে চুবিয়ে কিন্তু সেটাকে আমি ধুয়ে নিচ্ছি। দেখবেন কতগুলো নোংরা জল যে বের হচ্ছে, মানে কি বলবো। তো এইভাবে কিন্তু আপনারা ঘরে এই জলগুলিকে ফেলে না দিয়ে গাছের গোড়ায়, যারা ফুল গাছ, ছোটোখাটো সবজি ঘরে থাকে আর কি চারা, তো সেগুলিতে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি মশলা হিসেবে সাধারণ কিছু প্রয়োগ করেছি, যে জিরা, লঙ্কা বাটা, আদা বাটা, ঘি, ধনেপাতা আর একটু লাল মরিচ। আপনারা চাইলে দিবেন, আর যারা লাল মরিচ খেতে ভালোবাসেন না, দেবেন না। এখানে আমি একটি কড়াইতে সাধারণ একটু তেল দিয়েছি, আর তাতে একটা শুকনো লঙ্কা টুকরো করে, একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর সাধারণ কিছু 5 ফোড়ন সম্ভারে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি গ্যাসে রান্না করছি, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু ডিম করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর সেই সঙ্গে ধুয়ে রাখা মুগ ডালগুলো কিন্তু দিয়ে দিলাম। মুগ ডালগুলো এখানে আমি ভালো করে কম আঁচে রেখেই চুলাটাকে ধীরে 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 ভেজে নিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আমার যে দুটো গাজর ছিল, সেটা 1 বাটি হয়ে গিয়েছিল, তো পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। গাজর আর মুগ ডাল 2-4 মিনিট এদিক সেদিক করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সুগন্ধ আসার আগ পর্যন্ত ভেজে নিলাম। যেই সুগন্ধটা ছুটে গেল মুগ ডালের, সঙ্গে সঙ্গে ধুয়ে কেটে রাখা সেই খাকরুমগুলো কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ মুগ ডাল সেদ্ধ হতে তো সময় লাগবে, তাই নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি 500 খানেক 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিবেন বা কমও করতে পারেন। স্বাদে ও গন্ধে অতুলনীয় আমাদের এই পাহাড়ি এলাকার খাকরুম। আর সেই সঙ্গে গাজর পড়লো, আর যেই না মুগ ডালটা ভাজলাম, কি গন্ধ যে আসছে, মানে কি বলবো, অসাধারণ সুগন্ধে ভরে গেছে আমার এই রান্নাঘরটা। তো এখন আমি লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এগুলি কিন্তু আমি ঘরে টেলে রাখি, একটু উনুনে খালি কড়াইয়ের মধ্যে আছে না, লাল মরিচগুলিকে ধুয়ে একটু টেলে নিয়ে আমি গুঁড়ো করে রাখি গ্রাইন্ডারে। তো সেটা দিলাম, জিরা গুঁড়া দিলাম, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আবার চামচ দিয়ে নেড়ে চেড়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে।
তো আমি কিন্তু এখানে প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি লো ফ্লেমে। তো দেখুন মুগ ডালগুলো কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খাকরুমের নমনীয়তাটা কিন্তু আমি দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করে অবশ্যই। আপনাদের এলাকায় এই ধরনের পাহাড়ি খাকরুম পাওয়া যায় কি না কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখুন একবার দিতেই কিন্তু একদম মলে গেল, তাই আর দিচ্ছি না। তো সেই সঙ্গে আমি একটা টমেটো কুচিয়ে নিলাম আর সেটা দিয়ে দিলাম এক বাটি, ছোটো বাটিতে 1 বাটি আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম কুচিয়ে, আর 2-4টা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে একটু ঘি দিলাম। তো ভালোভাবে নাড়িয়ে আমার কিন্তু সেই তরকারিটা তৈরি হয়ে গেছে। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, কে কে খাবেন এরকম রান্না করে, আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। আর পছন্দ হলে ভিডিওটা কিন্তু শেয়ার অবশ্যই করবেন। মা বোনেদের এই সহজ নিরামিষের রান্নাটা খেতে যেমন সুস্বাদু, গন্ধ তেমন ভরপুর। একবার অবশ্যই খাবেন।